আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান। আমি পেশায় একজন শিক্ষক। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে আমরা যে সাধারণত ছাত্রছাত্রীদের যে বিষয়গুলো নিয়ে পড়িয়ে থাকি সেগুলো অনেক সময় দেখা যায় যে ছাত্ররা অনেক সময় নামি দামি শিক্ষকের পিছনে দৌড়াচ্ছে। তাদের চিন্তা চেতনা এবং অভিভাবকদের যে একটা চিন্তাধারা সেটা হচ্ছে যে ছাত্রদের বেসিক কিছু জিনিস শিখতে হবে। তো আপনারা যে গার্ডিয়ানরা, যারা অভিভাবকরা যে বেসিক জিনিসের পিছনে দৌড়াচ্ছেন কেন? আসলে বেসিক জিনিসের পিছনে জিনিসটা হচ্ছে যে বেসিক বলতে কিছু নাই। বেসিক হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা প্রাথমিক লেভেল থেকে শিখে আসছি। প্রাথমিক লেভেলে আমরা কি পড়ি? সাধারণত টেন্স পড়ি, পার্টস অফ স্পিচ পড়ি এবং অন্যান্য খুঁটিনাটি জেন্ডার, তারপর হচ্ছে আমাদের পার্সন নাম্বার। তো আমরা যদি ভার্বের যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই জিনিসগুলো যদি আমরা না শিখি, আমরা ছোটোবেলায় স্ট্রং ভার্ব, উইক ভার্ব এবং যে ভার্বের যে ফর্মগুলো এগুলো যদি আমরা না শিখি এবং পরবর্তীতে যখন দেখা যায় একটা শিক্ষার্থী বড় ক্লাসে উঠে গেছে কিন্তু সে ভার্বগুলা মাথায় রাখতে পারছে না। এখন সবার যে ক্যাপাসিটি একরকম হবে তা না। অনেক সময় একটা বাচ্চার অল্প পড়লে মুখস্থ হয়ে যায়, আবার একটা বাচ্চার বেশি পড়তে হয় মুখস্থ করতে। আবার অনেক শিক্ষক আছে এই ম্যাজিক দেখাতে গিয়ে, ছাত্রছাত্রীদের বেসিক পড়াতে গিয়ে এমন সব জিনিসপত্র পড়িয়ে ফেলে সেটা তার জন্য অনেক সময় বার্ডেন হয়ে যায়। সাপোজ আমরা যদি ক্যাডেট কোচিংয়ের কথাই বলি, যে ক্যাডেট কোচিংয়ে আমরা ক্যাডেট কলেজে ভর্তি করাবো, সেই জন্যে আমি আমার ছাত্রকে 9-10 সিলেবাস পড়াচ্ছি। তারপরে আমি আমার ছাত্রকে ফ্রেজাল ভার্ব পড়াচ্ছি, যেগুলো হচ্ছে যে খুবই অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, যেগুলো আমি আমাদের ছাত্রদেরকে পড়িয়ে তার মাথাটাকে আরও গরম করে দিচ্ছি। আসলে যে স্টুডেন্টটা ভালো করবে তার তো এত হিবিজিবি পড়ানোর দরকার নেই। আমরা কোন এরিয়াটুকু একটা স্টুডেন্ট জানলে সে একটা ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবে বা ভর্তি পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারবে, সেই জিনিসগুলো আমরা না জেনে কী করি? গার্ডিয়ানরা এবং টিচাররা চাপিয়ে দিচ্ছি। আমাদের আশেপাশে অনেক ঘোরাঘুরি করছে অনেক শিক্ষক যারা আছে, যারা কোনোরকম ডিগ্রি পাস, কোনোরকম কোনো কোয়ালিফিকেশান, কোনো ট্রেনিং, কোনো কিছুই নাই, অথচ গার্ডিয়ানরা সেখানে হুমড়ি খেয়ে ভিড় জমাচ্ছে। কেন? আসলে বাংলাদেশ তো এমন একটা দেশ যেখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, পাথর পর্যন্ত চুরি করে ফেলে। পর্যটন কেন্দ্র কোনো জিনিস রক্ষা করার ক্যাপাসিটি নাই। আমি 2 দিন আগে দেখলাম যে একটা লোক হোটেলে সে সেলফ হোটেল সার্ভিস চালু করেছে, যে সেখান থেকে যার মতো নিয়ে খেয়ে সে ওখানে টাকা জমা রাখে। এখন দেখা যায় এত বাজে অবস্থা, তার ভিডিওটা ভাইরাল হওয়ার পর সে খুবই অস্বস্তিতে আছে। তো আমি গার্ডিয়ানের জন্য অভিভাবকদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা হুমড়ি খেয়ে বিভিন্ন শিক্ষকের পিছে না দৌড়ে আপনারা চিন্তা করুন, এমন কিছু শিক্ষকও আছে যারা ভালো পড়াচ্ছে কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না, এবং যারা ভালো সার্ভিস দিচ্ছে আপনারা তাদেরকে মূল্যায়ন করছেন না। আপনারা মূল্যায়ন করছেন রোল 1 কোথায় পড়ে, রোল 2 কোথায় পড়ে, রোল 3 কোথায় পড়ে। কেন ভাই? আপনি আজকে একটা স্টুডেন্ট, একটা টিচারকে মূল্যায়ন করছেন যে রোল 1 কোথায় পড়ে। এখন জামালপুরে যে 3-4জন স্টুডেন্ট যে ভর্তি পরীক্ষায়, নটরডেমের ভর্তি পরীক্ষায় চান্স পেল, সেই চান্সের ভেতরে আমি তুহিন স্যার, আমার একজন স্টুডেন্ট চান্স হয়েছে, অথচ আমি পড়িয়েছি মাত্র 4 থেকে 5 জন স্টুডেন্ট জেলা স্কুলের। আমার কাছে আহামরি কোনো স্টুডেন্ট আসেও না, আমারও কোনো স্টুডেন্ট আমি পড়াইও না। তো এখন যারা 200 ছাত্র পড়িয়েছে, যারা 300 ছাত্র পড়িয়েছে, তাদের ক্রেডিটটা কোথায়? তাদের সংখ্যা কত? নাই। তাদের সংখ্যা নাই, মুখে বলার মতো নাই, এবং সংখ্যায় তারা প্রকাশও করতে পারবে না। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আপনার ছাত্রকে যে জিনিসটা শেখাবেন বুঝে শেখান, যোগ্য শিক্ষকের কাছে শেখান, এবং
যারা এই বিষয় নিয়েই পড়াশোনা করেছে সেই বিষয়ের শিক্ষকের কাছে যান। আপনি একজন এসএসসি পাশ করেছে, একজন ইন্টারমিডিয়েট পাশ করেছে, সে বিশাল ইংরেজি পড়াতে পারে, আপনার ধারণা, আপনি তো জানেন না। জামালপুরে আমাদের শহরে অনেক শিক্ষক আছে যারা হচ্ছে যে মানে যে বিষয় পড়ায় সেই বিষয়ে পড়াশোনাই নাই তার কোনো ট্রেনিং, নাই তার কোনো পড়াশোনা, কিছুই না। অভিভাবকরা হুমড়ি খেয়ে ওখানে যায়, আরেকজন বলে দেয় ওখানে যান, ভালো পড়াবে। আরে ভাই, এই জায়গা থেকে উঠে আসেন। জামালপুরের শিক্ষা ব্যবস্থা যদি আপনি ভালো করতে চান, আপনি বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে পড়ান। দেখবেন আপনার বাচ্চা নটর ডেমে এই বছর পেয়েছে 3 জন 4 জন, সামনের বছর দেখবেন 40 জন পাবে। কোয়ালিটি সার্ভিস দেন, কোয়ালিটি শিক্ষকের কাছে যান, দেখবেন আপনি অটোমেটিক ভালো করেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে।